আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সলভ করবো এই ম্যাথটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটির ইএমবিএ পরীক্ষায় নভেম্বর 2013-তে। আমি যদি কোয়েশ্চেনটা দেখাই, যে এরকম একটা ইকুয়েশন দেওয়া ছিল, বলছে যে এটার এক্স এর মান কত, এই ইকুয়েশন থেকে এক্স এর মান বের করতে হবে। তো এটা বের করতে গেলে ক্যালকুলেটর ছাড়া একটু সমস্যা অনেকেরই হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে আমরা ইজি পদ্ধতিতে এটা সলভ করতে পারবো। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে রুট আছে যেটা, এটাকে এটার সাথে আমরা প্লাস করে দিব এটা, এবং এটাকে আমরা ভগ্নাংশটাকে একটা সাইডে আনবো। এখানে মূল ঝামেলাটা কিন্তু ভগ্নাংশ। প্রথমে আমরা রুটকে স্কোয়ার দিয়ে উড়াই দিতে পারবো, দ্যাটস নট দ্য ইস্যু, কিন্তু ভগ্নাংশ যেটা, এটাকে পরবর্তীতে আমাদের ঝামেলা করবে যদি আমরা সঠিকভাবে না আগাই। কারণ অনেক সময় অনেকে এখানে স্কোয়ার দিয়ে ফেলবে, স্কোয়ার দিয়ে রুটটাকে আগে সরানোর চেষ্টা করবে, তখন কিন্তু এখানে একটা বড় সংখ্যা এসে যাবে, এবং যেটা পরবর্তীতে আমাদের মানে মিডল টার্ম করতে গিয়ে আমাদের কিন্তু ঝামেলা থাকবে। তো আমরা আগে কিভাবে এই ঝামেলাটা এড়ানো যায় সেটা আমরা লক্ষ্য করি। আমরা ভগ্নাংশটাকে এক সাইডে নিয়ে আসলাম, এবং এই ধরনের যত ম্যাথ আসবে এইভাবে আমরা করার ট্রাই করবো। ভগ্নাংশটাকে আমরা ডানে নিয়ে আসলাম, এবার আমরা কি করবো, ভগ্নাংশটাকে আমরা ভগ্নাংশ থেকে সরাই ফেলবো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, উভয় পাশে যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ভগ্নাংশ কি হয়, সরে যায়। তো আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ভগ্নাংশকে গায়েব করে দেওয়া। তো ভগ্নাংশটাকে আমরা গায়েব করে দিলাম উভয় পাশে 25 দ্বারা গুণ করে। আপনারা অনেকে বলতে পারেন যে 25টাকে এদিকে নিতে হয়, ওইভাবে বলছি, ওইটাই সাধারণত হচ্ছে নিয়ম। আমরা সাধারণত কিন্তু গুণ করি, যেটা আগে যদি কখনো লিখতে হতো থার্ড ব্র্যাকেটে, তখন আমাদের লিখতে হতো 25 দ্বারা গুণ করে। এটা এমন না যে এইটা এদিকে নিয়ে নিছি, এটাকে কিন্তু এভাবে বলেন অ্যাকচুয়াল। এরকম একটা সিনারি আসলো, এখন আমরা 25টাকে গুণ দিয়ে দিব, আর 6 কে বাম পাশে নিয়ে গেলে -6 হয়ে যাবে। সো এরকম আসবে। এরপরে এখান থেকে আমরা বলতে পারি এক্স মানে কি। এক্স মানে হচ্ছে রুট এক্স ইন্টু রুট এক্স। ধরেন একটা সংখ্যা হচ্ছে 2 মানে কি, এটার মধ্যে √2 ইন্টু √2 আছে, তাই না? তো আমরা এটাকে আমি একটু মনে করাই দিই, অনেক সময় অনেকে মনে থাকে না। তো √2 মানে কি, √2 মানে হচ্ছে সূচকের নিয়মে যদি লিখি হাফ, এটার মানে তো হাফ। √2 মানেই তো টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ। তো এটা কিভাবে আসে, সূচকের নিয়মে যদি আমরা দেখি, প্লাস করে দিচ্ছে, পরে কিন্তু টু দি পাওয়ার 1 হয়, এটাই তো মানে 2। তো এই জিনিসটা আমি একটু রিমাইন্ডারের জন্য দেখাইলাম এখানে। তো ওই সেম কাজটা করবো, এখানে যদি এক্স থাকে তার মানে আমরা কি লিখতে পারি, রুট এক্স ইন্টু রুট এক্স। ওকে, রুট এক্স ইন্টু রুট এক্স, এটা আমরা লিখতে পারি। তো এই জিনিসটা আমরা এখন লিখবো। এই যে আমরা লিখলাম এক্স এর পর রুট এক্স ইন্টু রুট এক্স। তো এইটা আমরা আনতেছি কেন, একটু পরেই দেখবেন যে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে মিডল টার্মে ফেলা। ওইখানে অনেক কঠিন ভাবে দেখাইছে বইয়ের সমাধানে, সেটার চাইতে সহজে দ্রুত পদ্ধতিতে যেন আমরা এটা সলভ আউট করতে পারি, এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে যেন আমরা মিডল টার্মে ফেলতে পারি, এটাই হচ্ছে মেইন কাজ। আমরা হচ্ছে ধরি এক্স টু দি রুট এক্স ইকুয়াল টু এ, লেট রুট এক্স ইকুয়াল টু এ। তাহলে কি হবে, এই সমীকরণটা আসবে নতুন একটা সমীকরণ, যে 25a সব জায়গায় যেখানে রুট এক্স আছে সেগুলা এ দ্বারা আমরা রিপ্লেস করে দিব। করলাম। এখন এ দ্বারা রিপ্লেস করলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 25a স্কোয়ার, এ স্কোয়ার 25a -6। কিছুটা মিডল টার্ম করার মতো পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে। এই যে এরকম আমরা এই নিয়ে আসছি এটাকে। এখন আমরা এই জিনিসটাকে হচ্ছে মিডল টার্ম করে ফেলবো। এখন এখানে মিডল টার্ম করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে আমরা কিছু সংখ্যা নিতে হবে যেন আমরা পরবর্তীতে কমন করতে নিতে পারি। তো এখন আমরা যেহেতু এখানে 25 আছে, সো 25 দ্বারা কি হবে, 6কে গুণ দিলে কত হয়, আমরা যদি গুণ দিই তাহলে আমরা দেখি যে 25 দ্বারা 6কে গুণ দিলে 150 আসে। তো এইটাকে হচ্ছে আমাদেরকে এই 150কে এমন ভাবে এখানে বসাইতে হবে এর মাধ্যমে যেন আমরা পরবর্তীতে কমন নিতে পারি। আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো গুণিতকের মাধ্যমে যদি আমরা এভাবে প্রকাশ করি তাহলে কি 1 × 50 এটা হয়, এটাও লাভ হচ্ছে না, এটা আমাদের যে সমীকরণ আছে লাভ হবে না। এরপর যদি আমরা দেখি 2 × 75, এটাও লাভ হচ্ছে না, 75 - 2 73 বা কোনো কিছু দিয়ে আমরা কিন্তু কমনে যেতে পারতেছি না। 3 × 50 এটাও আমাদের কাজ হচ্ছে না, 50 - 3 তাহলে কি 47 আসে, কিন্তু আমাদের এখানে আছে কত, আমাদের এখানে আছে হলো 25 আনতে হবে, এবং একটা গুণিতকের সামথিং আনতে হবে। 5 × 30, হ্যাঁ এটা একটু কাছাকাছি মনে হচ্ছে, 30 - 5, তাহলে এটা কি 30 - 5 25। তার মানে হচ্ছে এটা আমরা এখানে লিখলে মিডল টার্ম আমরা ফেলতে পারবো কমনের জন্য। এখন আমরা এই সমীকরণ থেকে এর মান বের করবো। আর এখানে দেখুন a স্কোয়ার আছে, তো আমাদের একটু মাথায় রাখতে হবে যে এর মান আসবে 2টা। তো আমরা সলভ করি, প্রথমে হচ্ছে বাম সাইড থেকে কমন নিয়ে নিই 5a, পরে এখানে -1 কমন নিলাম এটার জন্য। তো আমরা এরকম 2টা পার্ট আসলো। এখন এখান থেকে আমাদের এর একটা মান বের হবে, এখান থেকে আমাদের এর আরো একটা মান বের হবে। প্রথমে আমরা এই পার্টটা থেকে যে এর মান বের হবে সেটা আমরা সলভ করি। তো এখানে সলভ করলে আমাদের a = -6/5 আসে। এখন আমরা একটু মনে করে দেখি, আমরা লেট রুট এক্স ইকুয়াল টু এ লিখেছিলাম, তো এখন আমরা এর পরিবর্তে রুট এক্স লিখতে পারি, যেহেতু এটা ধরেছিলাম করলাম। এখন আমরা এটা উভয় পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে আমাদের এক্স এর মানটা বের হবে 36/25। এখন এই এক্স এর মান যেটা আসছে, এইটাই কি আমাদের সমীকরণে বসালে এটাই কি আসল মান যেটা আমরা চাচ্ছিলাম? তো এটা আমরা দেখি, যেহেতু প্রথমে আসছে। তো আমাদের এই যে এটা হচ্ছে সমীকরণটা, আমাদের যে সমীকরণ, এখন আমরা কি করবো, 36/25 সমীকরণে আমাদের মানটা বসাই, এক্স এর পরিবর্তে 36/25, এক্স এর পরিবর্তে 36/25 বসালাম। তো আমরা এখন দেখি যে বাম পক্ষ সমান ডান পক্ষ আসে কিনা। তো এখানে 6/5 আসলো, রুট করলাম, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস হবে। ওকে, দেন প্লাস মাইনাস করলাম, বাম পক্ষে আসলো 6/5 আসলো, এটা তো আসলে এভাবে। আর ডান পক্ষে কত আসলো, -30/25, বা আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে হচ্ছে -6/5। কিন্তু
বাম পাশের 6/5 যেহেতু আসছে, এখানে ডান পাশেও কি হবে, 6/5 আসলেই তো এটা সমান হইতো, কিন্তু এখানে কি আসছে, একটা মাইনাস আসছে। সো এই সমীকরণটা কি অসমান, অসমতা এটা। সো এর অর্থ হচ্ছে যে এইখানে আমরা যদি রুট এক্স এর মান 36/25 দেই, তাহলে এই সমীকরণটায় সলভ আউট মানে অ্যাকচুয়াল মান না, মানে উভয় পক্ষে সমান হবে না, অর্থাৎ এক্স এর মান আসলে 36/25 না। তার মানে হচ্ছে এক্স এর মানটা কোথায় আছে, এইখান থেকে সলভ করলে এর মান যেটা পাবো পরবর্তীতে, এই যে এখানে আমরা সলভ করি এই পার্টের জন্য করলাম করলাম এর মান আসছে 1/5। এখন এই এর পরিবর্তে আমরা কি বসাবো, রুট এক্স বসাই দিলাম। রুট এক্স বসালে স্কোয়ার করে দিই, তো এক্স এর মান আমরা পেলাম 1/25। তো এইটাই হচ্ছে আসল মান। এখন যদি আপনারা এইটার মধ্যে 1/25 বসান, 1/25 বসান, তাহলে দেখবেন যে উভয় পক্ষে সমীকরণটা সমান আসছে। আমি দেখাই দিই, প্রশ্নে দেওয়া সমীকরণের মধ্যে আমরা এক্স এর মান বসাই 1/25। তো আমরা বসাইলাম 1/25, এখানে রুট যেহেতু 1/5 হয়ে যাবে, আর এখানে হচ্ছে এই যে এক্স এর মান বসাইলাম 1/25, তো প্লাস মাইনাস করি, এখানে আসলো কত 5/25, দেন ডান পক্ষেও 1/5, বাম পক্ষে 1/5। তার মানে হচ্ছে এক্স এর মান আমরা যখন এই সমীকরণের জন্য এক্স এর মান যখন আমরা 1/5 বসাবো, তখনই উভয় পক্ষ সমান হবে, অর্থাৎ এইটাই এক্স এর আসল মান। এক্স এর যে দুইটা মান আসছে, এই যে দুইটা মানের মধ্যে কোনটা আসল মান, এই 1/25 হচ্ছে আসল মান। তো এইখানে কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু এক্স এর দুইটা মানই ছিল। দেখেন এক্স এর যে আমরা প্রথমে বের করছি 36/25, এটাও ছিল, 1/25 এটাও ছিল, কিন্তু আমাদেরকে এক্স এর মানটা কিন্তু ইকুয়েশনে বসিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়াল ট্রু মান কোনটা এক্স এর। তো আনসার হচ্ছে 1/25। এইটাই এখানে করছে, অনেক প্যাচ করে করছে, যেটা পরীক্ষার হলে করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। তো মেইন আনসার কোনটা, 1/25। তো এইভাবে আর কি ম্যাথটা সলভ করতে হবে। এই ধরনের কোনো ম্যাথ যদি আসে, এভাবে সলভ করে দেখতে হবে।